আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। এই ঈদে তো সবাই খুব পাকিস্তানি ড্রেস পরলেন, যদিও পরে শুনলাম এবার নাকি পাকিস্তান থেকে কোনো ড্রেসই আমদানি করা হয়নি। যাই হোক, এবার পাকিস্তানি পেশোয়ারি গরুর মাংস খাবেন না? হ্যাঁ ভিউয়ার্স, ঠিক ধরেছেন। আমার আজকের রেসিপি বর্তমানে অনলাইন ফেমাস পাকিস্তানি পেশোয়ারি বিফের। মশলা ছাড়াও যে এত টেস্ট করে গরুর গোশত রান্না করা যায়, এই রেসিপি ট্রাই না করলে জানতামই না। এতে কিন্তু মশলা একবারে লাগে না বললেই চলে, বাট মাংস এতটা সফট হয় আর টেস্ট কিন্তু মাশাল্লাহ 100তে 100, আর রান্না করাও একেবারেই সোজা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি টাটকা গরুর গোশত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ট্রাই করবেন যেন অবশ্যই হাড় চর্বি থাকে, তাহলে এই রেসিপির পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই পুরো রান্নাটাই কিন্তু আমি ঘি দিয়েই করব। ঘি গরম হলে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা গরুর মাংস। এবার নেড়ে নেড়ে ঘিয়ের মধ্যে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আমি এই রান্নাটায় 3 বারে ঘি ইউজ করব। এখানে প্রথমবারে ঘিটা আমি মাংস ভাজার জন্য ইউজ করছি। এই যে দেখুন, মাংসটা কিন্তু পানি ছাড়া শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1 কেজি গোশতের জন্য সাধারণত 1 টেবিল চামচ লবণ স্ট্যান্ডার্ড মাপ। এখন নেড়ে লবণটাকে মিশিয়ে নিতে হবে। এখানে মাংসটাকে ঘিতে ভেজে নেওয়া কিন্তু খুবই জরুরি, তা না হলে কিন্তু প্রপার পেশোয়ারি বিফের টেস্টটা পাওয়া যাবে না। এখন ভাজতে ভাজতে মাংসের পানি পুরোপুরি বের হয়ে এসেছে। এবার চুলার জাল লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এর মাঝে কিন্তু ঢাকনা তুলে তুলে বারবার নেড়ে দিতে হবে। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। যখন পানি শুকিয়ে মাংসের চর্বিগুলোও এমন গলে আসবে, মানে এই রকম তেল ছেড়ে ছেড়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 5-6টা ছিলে নেওয়া আস্ত আলু। আর দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা। আরও দিচ্ছি 10-12টা করে সাদা ও কালো গোলমরিচ আর 7-8টা আস্ত কাঁচামরিচ। যদিও অথেন্টিক পেশোয়ারি বিফে নাকি এই মশলাও দেয় না, তাও আমরা বাঙালি বলে কথা, এইটুকু না হলে কি আর হয়। আরও 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম পানি। আমি প্যানটা ভরেই পানি দিয়ে দেব। এখানে পানির কোনো নির্দিষ্ট মাপ নেই, একটু বেশি করেই পানি দেবেন যেন মাংসটা একদম সফট হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ঘি। এবার সব কিছু নেড়ে মিশিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে চুলার জাল লোতে করে রান্না করে নেব যতক্ষণ না পানিটা একবারে কমে আসে। আমার মোটামুটি ঘন্টা 2 টাইম লেগেছে। এই পুরো সময়টাতে আমার পুরো বাসা জুড়ে এত সুন্দর একটা মাংসের স্মেল ছড়িয়েছিল কি বলবো। এবার দিয়ে দিচ্ছি 2-3টা ভেঙে নেওয়া কাঁচামরিচ। সবশেষে আরও 1 টেবিল চামচ কাঁচা ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। নেড়ে মিশিয়ে নেব আর চুলার জালটা বন্ধ করে দেব। দেখুন কতটা পারফেক্ট লুক এসেছে, একদম রেস্টুরেন্টের মতো। অনলাইনে এই পেশোয়ারি বিফের রেসিপি দেখে আমি ভাবতাম যে একদমই মশলা ছাড়া গরুর মাংস খেতে না জানি কেমন হবে, গন্ধ লাগে কি না, কিন্তু রান্না করে খাওয়ার পর আমি একদম অবাক হয়ে গেছি। মশলা ছাড়া যে মাংস রান্না এত টেস্ট হতে পারে, এই পেশোয়ারি বিফ রান্না করে না খেলে বুঝতেই পারতাম না। এবার পরিবেশনের পালা। এর জন্য আমি এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এটা কতটা মজার হয় একবার না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আমি একটা গোশের টুকরা একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।